হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের ভাই 6 নম্বর পেজটি খুলে নাও। সেই 6 নম্বর পেজটি অঙ্ক করাবো বন্ধুরা। তো দেখো, তোমাদের প্রথম অঙ্ক দেখো, এখানটায় দেওয়া আছে স্থানীয় মানে বিস্তার। তাহলে দেখো 8,000, তাহলে হাজারের ঘরে 8, তার মানে এটা 1000। তাহলে এখানে তোমার 8টা গুলি দিয়ে দাও। আচ্ছা, আমি একই কালার দিয়ে করে দিচ্ছি, কারণ এখন পেন চেঞ্জ করার মতন ঠিক নেই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা হয়েছে। দেখো এরপরে দেখো একক শতকের ঘরে দেখো কি আছে, শূন্য আছে। তো তাহলে এই শতকের ঘরে কিছু দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখো দশকের ঘরে কি আছে বলো, 2 আছে। তাহলে এখানটা দুটো বল দিয়ে দাও, একটা, দুটো। এরপরে দেখো এককের ঘরে কি একটা বল আছে, তাহলে এককের ঘরে একটা বল দিয়ে দাও। ওকে, তাহলে দেখো এখানে কি আছে, 8,000, তারপরে এখানে 0, তারপরে এখানে 20, তারপরে 1। তাহলে কি হবে, এটা দেখো 20 আর 1 কত, 21। তাহলে এটা কত হয়ে যাবে, 8,021। 8,021 তোমরা যোগ করলে, তাহলে এটা কোথায় লিখতে হবে, তাহলে কোথায় লিখে দাও 8,021, সেখানটা লিখে দাও 8,021। 8,021, তাহলে 8,021 হয়ে গেল। এরপরে ভালো করে দেখো 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। এখানে কি আছে, 3 অঙ্কের সংখ্যা তৈরি করি। তাহলে দেখো এখানে দেখো ভালো করে দেখে নাও, শতকের ঘরে কি আছে, কটা সবুজ বল আছে, একটা, দুটো, তিনটে, চারটে। সেই জন্য এখানটায় 4 করা হলো। তাহলে দেখো শতকের যে 4টে সবুজ, শতক মানে কত বলো, 100। তো সেই জন্য এখানটায় 4 গুণিতক 100 হয়ে গেল। আচ্ছা, দশকের ঘরে কিছু আছে, নেই। তো সেই জন্য এখানে শূন্য দেওয়া হলো। দশক মানে 10, তোমরা সেটা প্রত্যেকেই জানো। একক মানে 1, শতক মানে কত, 100। আর হাজার মানে দেখো একের গায়ে কটা শূন্য, 3টে শূন্য। তাহলে দেখো এখানে যেহেতু কিছু নেই, তাহলে শূন্য দিয়ে এ করে দিচ্ছে। তাহলে এখানে দেখো কটা লাল বল আছে, একটা, দুটো, তিনটে। যেন 3 গুণিতক 1, মানে একক মানে তো 1। তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো 401 কত হয়, 400। শূন্যর সঙ্গে 10 গুণ করলে কত, 0 0। 3-এর সঙ্গে 1 গুণ করলে কত, 3 হয়। সেই জন্য এটা যোগ করলে কত হবে, 403। সেই জন্য এটা কত অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা। তাহলে এইটা একটা অঙ্ক। দেখো কটা অঙ্ক, দেখো 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক, 3টে সংখ্যা। তো সেই জন্য এখানটা লিখে দেওয়া আছে 3 অঙ্কের সংখ্যা। দেখো এরপরে দেখো এটাও করে দেওয়া আছে, হয়তো ভালো করে দেখে নাও। দেখো হাজারের ঘরে কত দেওয়া আছে, শূন্য দেওয়া আছে। হাজার ঘরে কিছু আছে কি, নেই। তো সেই জন্যই শূন্য দেওয়া আছে হাজারের ঘরে। এরপরে দেখো শতকের ঘরে কটা বল আছে, দেখো একটা, দুটো, তিনটে, চারটে। সেই জন্য 4 গুণিতক 100 হয়ে গেল। ওকে, তাহলে দেখো দশকের ঘরে কি দেওয়া আছে, দেখো দশকের ঘরে 0। তাহলে এটা 10 10 10 মানে কি, দশক। তাহলে কিছু নেই মানে 0 দেওয়া আছে। আর দেখো এককের ঘরে কটা বল আছে, বলো একটা, দুটো, তিনটে। যেন 3 গুণিতক 1 হয়ে গেল। তাহলে এখানটায় ভালো করে দেখে নাও, হাজার, দেখো হাজারের ঘরে কি আছে, 0 আছে। জন্য দেখো একক, দশক, শতক, হাজার। তাহলে দেখো 4 গুণিতক 100 মানে কত হয়ে যাবে, 400। 0 গুণিতক 10 মানে কত, 0 0। 3 গুণিতক 1 মানে এখানটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এটা তোমরা প্রত্যেকে যোগ করে নাও, 3 0 4 0। তাহলে কত হয়ে গেল, 403। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা, দেখো এখানে দেখো 0 টাকা অঙ্ক ধরা যাবে না, এর কোনো ভ্যালু আছে। তুমি কত বলবে, এটা 403 বলবে। তো তার মানে 403 বলা মানে এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক, এটা একটা অঙ্ক। সেই জন্য এখানটা লেখা আছে এটা 3 অঙ্কের সংখ্যা। ওকে, সেই জন্য কি লেখা আছে বলো, এটা 3 অঙ্কের সংখ্যা লেখা আছে। বুঝতে পেরেছো প্রত্যেকে। এরপরে দেখো নেক্সট অঙ্কটা ভালো করে দেখে নাও। এখানে কত আছে, 430 আছে। তাহলে দেখো 430 মানে দেখো এখানে কটা বল হবে, 4টে বল হবে। কারণ দেখো এটা কি একক, এটা দশক, আর এটা শতকের ঘর আছে। তাহলে শতকের ঘরে কটা বল আছে, 4টে। 4 আছে মানে 4টে বল হবে। তাহলে এখানটা 4টে বল করে দাও। আচ্ছা, আমি কালি চেঞ্জ করছি না, আমি একই কালিতে করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে একটা বল, দুটো বল, তিনটে বল, 4টে বল হয়ে গেল।
দশকের ঘরে দেখো কত আছে, 3 আছে, সেজন্য এখানে 3টে বল করে দাও। একটা বল, দুটো বল, 3টে বল। আর দেখো এককের ঘরে কি আছে, 0 আছে। কিছু আছে কি, নেই তো। তাহলে দেখো এখানে দেখো হাজারের ঘরে দেখো, হাজার মানে কত, কতকে আমরা হাজার বুঝি, হাজারের ঘরে কিছু আছে, নেই তো। তাহলে 0 গুণিতক করে দেবো, 0 গুণিতক 1000 যুক্ত করলাম। দেখো এখানে দেখো শতকের ঘরে কটা বলা আছে, 4টে, সেই জন্য এখানটা দেখো 4 গুণিতক 100 করবো। এরপরে দেখো দশকের ঘরে দেখো 1টা 2টো 3টে, সেই জন্য এখানটা যুক্ত দাও। 3 গুণিতক কত করবে, এটা 10 10 করবে, তাই তো। এরপরে এককের ঘরে কিছু আছে কি, নেই তো। তাহলে দেখো ভালো করে এককের ঘরে দেখো 0 গুণিতক 1। তাহলে এটা যদি তোমরা করো 430 হয়ে যাবে। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছ, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক। তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা হবে। তিন অঙ্কের সংখ্যা। ওকে, করে নাও প্রত্যেকে। এরপরে তোমরা দেখো এই অঙ্কটা ভালো করে দেখে নাও। এখানে কি আছে দেখো, এটা কি বলো, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের ঘরে কি আছে, 0 আছে। তাহলে দেখো, তাহলে কিছু বল হবে কি, কিছু বল হবে না তো। দেখো শতকের ঘরে কত আছে, 4 আছে, সেই জন্য 4টে বল করে দাও। একটা বল, দুটো বল, 3টে বল, 4টে বল। এরপরে দশকের ঘরে কত আছে, 3 আছে, তাহলে দশকের ঘরে আমি 3টে বল করে দিচ্ছি। দেখো একটা বল, দুটো বল, 3টে বল। আচ্ছা এককের ঘরে কি কিছু আছে, নেই তো। তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে এখানটায় ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। তাহলে এটা তাহলে দেখো 0 কিছু নেই মানে 0, তো এটা কতর ঘরে আছে, হাজারের ঘরে। তাহলে 0 গুণিতক 1000 করে দাও। শতক করো, শতকের ঘরে কটা বল আছে, 1টা 2টো 3টে 4টে বল। 400 যুক্ত করো। দশকের ঘরে দেখো কটা বল আছে, 1টা 2টো 3টে, 3 গুণিতক 10 করো। আর এককের ঘরে কি কিছু আছে, নেই তো। তাহলে 0 গুণিতক 1 করে দাও, ব্যাস হয়ে গেছে। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা দেখতে হচ্ছে, 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্ক। কারণ এখানে 0 যে এটার কোনো ভ্যালু নেই, এটাকে আমরা কি বলবো, 430ই তো বলবো। তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা এটা ধরবো, 3 অঙ্কের সংখ্যা। এটা লিখে দাও, 3 অঙ্কের সংখ্যা। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে 7 নম্বর পেজটা ভালো করে লক্ষ্য করো। দেখো 7 নম্বর পেজ যেটা বলেছে ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। এখানে দেখা হচ্ছে 627। তাহলে দেখো 6 এর স্থানীয় মান কত, 600। 2 এর স্থানীয় মান কত, 20। 7 এর স্থানীয় মান কত, 7। তাহলে দেখো 7, এটা 2, এটা 6 হয়েছে। তাহলে কত হয়ে যাবে, এটা 627। ওকে। তাহলে দেখো 8 এর স্থানীয় মান কত বলো। দেখো 8 এর পর কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, দুটো সংখ্যা। তাহলে 8 এর জায়গায় 8 বসে গেল, দুটো শূন্য দিয়ে দাও জাস্ট। ওকে। এরপরে দেখো 9 এর স্থানীয় মান কত বলো, 90। 7 এর স্থানীয় মান কত বলো, 7। তাহলে এখানটা দেখো এটা 7 হয়ে গেল, এটা 9 হয়ে গেল, এটা 8 হয়ে গেল। তাহলে 897। ওকে। এরপরে দেখো ভালো করে 9000 কি আছে, দেখো 9 শতক, 8 দশক, 6 একক। তাহলে আমি যদি দেখো একক, দশক, শতক যাওয়া যায়, দেখো এখানটায় ভালো করে দেখে নাও। একক, আমি যদি দেখো একক, দশক, একক, দশক, এটা শতক হিসাবে যদি সাজায়,
তাহলে বলেছে দেখো 6 একক, তাহলে এককের ঘরে কত 6, 8 দশক, তাহলে দশকের ঘরে কত 8, 9 শতক, তাহলে শতকের ঘরে কত 9। তাহলে দেখে নাও শতকের ঘরে 9 মানে দেখো 9 স্থানীয় মান কত হবে, এখানটা যদি 9 বসিয়ে দাও, এরপর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, তারপরে এখানটা আমি 900 করে দিলাম, হয়েছে। এরপরে ভালো করে দেখো, দেখো এখানে দেখো 8 এর স্থানীয় মান বলেছে, তাহলে দেখো এখানটায় তো 8 আছে, তাহলে 8 এর 8 বসিয়ে দিয়ে এরপর কটা সংখ্যা, একটা শূন্য বসিয়ে দিলেই গ্যাপটা তোমার পূরণ হয়ে যাচ্ছে তো। তাহলে 8 এর স্থানীয় মান দেখো 8 শূন্য। এবার 6 এর স্থানীয় মান দেখো এখানে কত 6 এখানে আছে তো, তাহলে 6 এর পর আর কোনো সংখ্যা কি পড়ে আছে, নেই তো, তাহলে শুধু 6 হবে, 6 বসিয়ে দাও, তাহলে 6 এখানটায় 8 আর এখানটায় কত 9, তাহলে 986। এরপরে ভালো করে দেখো 7 এর স্থানীয় মান, তাহলে 7 কোথায় আছে দেখো, এটাই যদি তুমি সাজাও দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে আছে, তাহলে হাজারের ঘরে তুমি 7 বসিয়ে দাও। এরপর কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে, যেখানে তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দাও। দেখো 6 স্থানীয় মান বলেছে, দেখো 6 তো এখানটাতে আছে, তাহলে 6 এর পর কটা সংখ্যা আছে দুটো, তাহলে এখানটা আমি 6 বসিয়ে দিই, এরপর দুটো শূন্য বসিয়ে দিলাম। এরপরে দেখো 2 এর স্থানীয় মান, তাহলে এখানটা কত বসাবো 2, যেখানে 2 বসিয়ে দিলাম, এখানটা শূন্য দিলাম। এবার 5 এর স্থানীয় মান, এখানটা কত হবে 5 দিয়ে বসিয়ে দেবো, ওকে। তাহলে দেখো এখানটায় কত হয়ে গেল 5, এটা কত হবে 2, এটা 6, এটা 7, 7625 হয়ে গেল, বুঝতে পেরেছ। এরপরে এখানটায় ভালো করে তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, এটা তোমরা কে কে করেছো আর কে কে করতে পারোনি সেটা আমাকে প্রত্যেকে বলো, পরেরগুলো। হুম হুম করে নিয়েছো, ঠিক আছে, ভালো করে দেখে নাও কি করে হবে। তাহলে দেখো এখানে দেখো 221 আছে, তাহলে দেখো 221 মানে দেখো প্রথমে 200 করলাম, তারপরে এখানটা দেখে এটা কত, দুটো সংখ্যা নিয়ে 20 করলাম, তারপরে 1 করলাম, যুক্ত দিলাম 382 মানে দেখো প্রথমে 3টে করলাম, 300 করলাম, তারপরে দেখো 80 আর 2 82 তো, তাহলে 80 যুক্ত আর 2 করে দিলাম, তারপরে দেখো 100 আর এখান থেকে 300 নিয়ে নিলাম, 3টে করে সংখ্যা, তাহলে হয়ে গেল। এখান থেকে 20 নিলাম আর এখান থেকে 80 নিলাম, তাহলে 100 হয়ে গেল, আর এখান থেকে 2 3, তাহলে 500 103, তাহলে 603 হয়ে গেল। তাহলে দেখো ক্ষয়েরটা আমি দেখো একই রকম ভাবে করে দেখাচ্ছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো, একটু আমাকে ফাঁকা জায়গা দেখতে দাও, দেখে আমি করে দিচ্ছি এখানটায়, এখান থেকে করে দিচ্ছি, ওকে। তাহলে ভালো করে দেখো আমি ক্ষয়েরটা করছি, তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ক্ষয়েরটা। তাহলে 708, তাহলে আমি এখানটায় কি করবো 700 যুক্ত, দেখো এখানটা যদি তুমি 708 করো, তাহলে 7এর পর কত 0 0, এখানটায় 0 0, তাহলে দুটো শূন্য আবার বসিয়ে দাও, আর এখানটায় কি পড়ে আছে তারপর 8 তো, তাহলে এখানটায় 8 বসিয়ে দাও, যুক্ত 8, যুক্ত করো, এখানটায় কত আছে 227 আছে, তাহলে এখানটায় তুমি কত করবে 227 করো। তাহলে 2 এর সহজ ভালো করে দেখুন, 2 এর সহজ 2 বসিয়ে 0 0 করে দাও, আবার এই 2 এর সহজ 2 বসিয়ে 0 করে দাও, আবার এই 7 এর সহজ 7 বসাও, তাহলে দেখো এগুলো তুমি যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে 200 যুক্ত 20 যুক্ত 7 হয়েছে। আমি একটু রাবারটা নিয়ে এগুলো মুছে দিই পাশেরগুলো, ওকে। দেখো তাহলে এরপরে দেখো এখানে 700 আর এখানে 200, তাহলে দেখো আমি কি করব 700 যুক্ত 200, তাহলে 3 অঙ্কের সংখ্যাগুলো, এটা তো 3টা অঙ্ক আর এটারও তো 3টা অঙ্ক, তাহলে 3 অঙ্কের সংখ্যাগুলো এক জায়গায় করে নিচ্ছি, তারপর আবার যুক্ত করলাম, এটা কত অঙ্কের সংখ্যা বলো 2 অঙ্কের সংখ্যা, তো বোর্ডের দিকে এইদিকে ভালো করে দেখো, তাহলে 2 অঙ্কের সংখ্যা আমি দিচ্ছি 0 0, আর এখানে 2 অঙ্কের সংখ্যা কত 20, তাহলে যুক্ত করে 20 করে দাও। এরপর কি 1 অঙ্কের সংখ্যা পড়ে আছে, তাহলে 1 অঙ্কের সংখ্যা কত 8 আছে, আর এখানে 1 অঙ্কের সংখ্যা কত আছে 7 আছে। তাহলে দেখো ভালো করে তোমরা প্রত্যেকে, তাহলে 700 আর 2 কত হবে 900 যুক্ত 0 আর 20 কত হবে 20 যুক্ত 8 আর 7 15, তাই তো, তোমরা যোগ করলে 15 পেয়ে যাবে। তাহলে কত হবে 900
তারপরে হচ্ছে 20 আর 15 তোমরা যোগ করো। 5 3 9 935, 935 তোমরা করে দাও। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেক গয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখো। দেখো কত আছে 815। তাহলে এখানটায় আগে প্রত্যেকে মন দিয়ে দেখো, কেউ করবে না, ঠিক আছে? এখানটায় আমি 815 লিখলাম। তাহলে 8-এর সোজাসুজি 8 বসিয়ে কত সংখ্যা দিলে, দুটো সংখ্যা দিলে তবে পূরণ হয়ে যাচ্ছে। এবারে এই 1-এর সংখ্যা সোজাসুজি 1 বসিয়ে 0 বসিয়ে দিচ্ছি। এরপরে 5-এর সোজাসুজি 5 বসিয়ে 0 বসিয়ে দিচ্ছি। তাহলে এখানটা তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমে কত হবে বলো? 800 যুক্ত, তারপরে কত হবে 10, তারপরে যুক্ত কত হবে 5, যুক্ত করলাম। এরপরে দেখো 320 আছে। কত আছে? 320। তাহলে এখানে 3-এর পর দেখো 0 0 দিয়ে দিলাম। এখানে দেখো 2টা নামালাম, নামিয়ে 0 দিয়ে দিলাম। এখানে দেখো 0 করলাম। তাহলে কত 320 হয়ে যাবে। 300 যুক্ত 20 যুক্ত 0। তাহলে এখানে 800 আর এখানে 300, তাহলে কত হয়ে যাবে দেখো 800 যুক্ত 300। তাহলে দেখো এখানে 3টে করে অঙ্ক, তো একটা অঙ্ক, দুটো অঙ্ক, 3টে অঙ্ক। এটা দেখো 1টা 2টো 3টে, তাহলে 3টে করে অঙ্কগুলো আগে নিয়ে নিলাম। এরপর দেখো এটাতে 2টো অঙ্ক আছে আর এটাতেও 2টো অঙ্ক আছে, তাহলে যুক্ত করে দেখো আমি 10 করে দেবো আর 20 করে দেবো। এরপর দেখো যুক্ত দিলাম, তাহলে এটা তো 1 অঙ্ক, তাহলে এখানটায় 5 দেবো। যুক্ত করে এখানটাতে দেখো 0, মানে এখানটায় আমি 0 দিয়ে দেবো। বুঝতে পেরেছো? তাহলে দেখো 8-এর সঙ্গে 300 তুমি যদি কি যোগ করো তাহলে কত হয়ে যাবে বলো? 8 আর 3 1100। তাহলে এটা তুমি যোগ করে নাও। তাহলে এই দিকটা আমি মুছে দিচ্ছি। তাহলে এগুলো দেখো যোগ করো। তাহলে দেখো এখানটায় প্রথমে কত করব? 800 করলাম। তারপরে কত আছে 300, 300 করলাম। এরপর কত আছে বলো? 10, 10 করলাম। এরপর 20 আছে, 20 করলাম। 5 করলাম, 0 করলাম, যোগ করো। তাহলে এখানে কি হবে? 5 হবে। এখানে কত হবে বলো? 3 হবে। এখানে 8 9 10 11 হবে। তাহলে পেয়ে যাচ্ছে 1135। সেই জন্য এখানটা করে দাও 1135, মানে 1135 এর মানে, বুঝেছো? তাহলে এটাই তোমাদের উত্তর। করে নাও তোমরা প্রত্যেকে। এনএস আনসার, আনসার এটা লেখা তোমাদের প্রয়োজন নেই, এটাই উত্তর। এটা করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা এরপর তোমরা প্রত্যেকে ঘয়ের দাগের অঙ্কটা ভালো করে দেখে নাও। ওকে, ঠিক আছে। দেখো এখানে কি আছে? 4521। তাহলে এখানটা আমি করে দেখি। দেখো 4521। তাহলে দেখো 4-এর সোজাসুজি 4 বসিয়ে কি 0 0 0 বসালাম। এই 5-এর সোজাসুজি 5 বসিয়ে 0 0 করলাম। এই 2-এর সোজাসুজি 2 বসিয়ে 0 করলাম। আর এই 1-এর সোজাসুজি 1 বসালাম। বুঝেছো? তাহলে দেখো এখানটায় কি করবো বলো? প্রথমে 4000 করে দেবো, ওই যুক্ত করলাম। এরপর কত? 500 করব। এরপর কত করব? 20 করব। পর 1 যুক্ত করলাম। এখানে কি আছে? 2821। তাহলে এখানটায় দেখো আমি 2000, এটা মুছে দিচ্ছি, দাঁড়াও। দেখো এরপরে কি আছে? 2812। তাহলে 2-এর সোজাসুজি 2 বসিয়ে এখানটা 0 0 0 বসালাম। 8-এর সোজাসুজি 8 বসিয়ে 0 0 বসালাম। 1-এর সোজাসুজি 1 বসিয়ে 0 করলাম। আর 2-এর সোজাসুজি 2 বসালাম। 2810 আর তাহলে 2, তাই তো? তাহলে এখান থেকে তো তুই এটা লিখবি, তাই তো? তাহলে প্রথমে কি লিখবো বলো? 2000 800 যুক্ত 10 যুক্ত 2। ওকে,
তাহলে ভালো করে দেখে নাও তোমরা প্রত্যেকে। তাহলে এখানে আমি 4000 চারটে অঙ্কের সংখ্যা, তো দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানেও দেখো একটা 4টে অঙ্কের সংখ্যা আছে, 1টা অঙ্ক 2টো অঙ্ক 3টে অঙ্ক 4টে অঙ্ক, তাহলে এগুলো আগে এক জায়গায় করে নিচ্ছি। যুক্ত করলাম, এখানে দেখো কি আছে 500, যুক্ত এখানে কত আছে দেখো 800, যুক্ত দেখো এখানে কত আছে 20, যুক্ত এখানে কত আছে 10, যুক্ত এখানে কত আছে 1, যুক্ত এটা কত করব 2, বুঝেছো? ওকে, তাহলে এখানটা দেখো ভালো করে দেখে নাও, 4000 আর 2000 কত হয় 6000। আচ্ছা আমি এখানটা লিখে দিচ্ছি যোগটা, দেখো এখানে প্রথমে আছে 4000, 4000, তারপরে আছে 2000, তারপরে আছে কত 500, তাই তো 500, তারপরে কত আছে 800, তারপরে কত আছে 20, তারপরে 10, তারপরে 1, তারপরে 2, 3, তাই তো? তাহলে এইটা কত হবে 3, দেখতে হচ্ছে 2 আর 1 3 তো, তাহলে 5 আর 8 কত হয় দেখো, ওটা 9 10 11 12 13, 13 3, 13 3 হয় থাকে 1, তাহলে 1 মানে তোমার কি 4 আর 1 কত 5, 6 7, তাহলে 7333 হয়ে যাবে, 7333। ওকে, করে নাও প্রত্যেকে, প্রত্যেকে করে নাও। হয়েছে প্রত্যেকের? তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, প্রত্যেকে ভালো থেকো। ওকে, আচ্ছা দাঁড়াও, হয় না এখনো তোমাদের? করে নাও প্রত্যেকে।